যতদিন কলকাতায় শ্বাস প্রশ্বাস নেওয়া, শপথ করা, বিদ্রোহ আর বিপ্লবে বাঁচা ছেলেমেয়েগুলো হঠাৎ করে চাকরি নিয়ে রাজ্যের বাইরে চলে যাবে, যেতে বাধ্য হবে, বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে। যতদিন জেলার ছেলেমেয়েগুলো জেলায় কাজ না পাওয়ার, কলকারখানা না হওয়ার জন্য অকারণে রেগে যাবে, সিন্ডিকেট করবে, ধর্ণা দেবে, দিন রাত হাহুতাশ করবে, বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে। সমিত ঘোষ বলে যে সিঙ্গুরের ছেলেটি পুনে টাটা মোটরস প্লান্টে ট্রেনিং নিয়েছিল একেবারে শুরুর দিকে, মাকে বলেছিল এবার নিজের একটা ছোট্ট ফ্ল্যাট আর কলকাতাতে আসা যাওয়ার জন্য একটা গাড়ি নেব। সে এখন একটা ওষুধের দোকানে কাজ করে। আমি জানি না 1-2 বছর আগে হয়তো কাজ করতো, এখন কি করে সেটাও আমরা জানি না। সিঙ্গুরের ফ্যাক্টরিটা হয়নি, নিজের পায়ে কেউ যে কোড়ল মারতে পারে সেটা বাঙালিরা দেখতে পেয়েছিল এবং সিঙ্গুরের ফ্যাক্টরি সানন্দে চলে গেছিল। তাদেরও বুদ্ধদেবকে মনে থাকবে। এই সমিত ঘোষরা কিন্তু মেনে নিতে পারেনি, তবে ওর বৃদ্ধ মা এবং এই সমিত ঘোষদের সিঙ্গুরের ফ্যাক্টরিতে যারা কাজ নিয়েছিল তাদের বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে। দুলাল রুই দাস সিঙ্গুরের 11,000 যে ইচ্ছুক কৃষক তাদের একজন ছিলেন। 10 বছর অক্লান্ত লড়েছিলেন নিজের জন্য এবং গোটা এলাকার জন্য। সিঙ্গুরের ঘরের ছেলে একটা ঘরে চাকরি করবে, জমি বেচে অনেকটা টাকা পাওয়া যাবে, টাকা রাখার জন্য ব্যাংক হবে, ব্যাংকের পাশেই ফ্যাক্টরি হবে, ফ্যাক্টরির পাশেই অনেক কিছু হবে, এই সমস্ত ভাবনা চিন্তা করেছিলেন। বিনি পয়সাতে খাতা খুলিয়ে দেওয়ার জন্য কারখানার পাশে, সিঙ্গুরের কারখানার পাশে একটা মুদির দোকান নেওয়ার স্বপ্ন নিয়েছিলেন। আশপাশটা ধাক করে আশপাশটা নয়ডা পুনের মতো শহরে পরিণত হবে সিঙ্গুরবাসী ভেবেছিল। সব শেষ হয়ে গেছিল। ওর জমিতে আর চাষ হয় না, চাষি থেকে শ্রমিক সেটাও হওয়া হয়নি। যে জায়গায় ছিল 15 বছর আগে ঠিক সেই জায়গায় এখনো পড়ে রয়েছে। এই বৃদ্ধ মানুষগুলোর বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে। রতন টাটার বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে। বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে সেই সমস্ত প্রবাসী ছেলেমেয়েগুলোর যারা অনিচ্ছা সত্ত্বেও বাইরে থাকে, ঘরে ফিরে আসার ইচ্ছা থাকলেও আসতে পারে না। ওই সমস্ত মন খারাপে বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে। ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি দেখতে পেলেই অনেকে বলছেন অনেস্ট পলিটিশিয়ান। এই অনেস্ট পলিটিশিয়ান কথাটা যতদিন মনে থাকবে ততদিন বোধহয় বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে। তার পুরনো ফ্ল্যাটের কথা যখন মনে পড়বে, ছোট্ট ফ্ল্যাট, তার সাধারণ জীবনযাপনের কথা যখন মনে পড়বে, তখন বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে পড়বে। হাত জোড় করে ক্ষমা চেয়ে নেওয়াটা মনে পড়বে। ব্রিগেডের সানগ্লাস আর সাদা চুলের সেই মুষ্টিবদ্ধ হাত, এবার ঘুরে দাঁড়ানোর সংগ্রাম, বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে পড়বে। বাংলাকে স্বপ্ন দেখিয়েছিল যে মাস পলিটিশিয়ান, সেই স্বপ্নওয়ালাকে মনে থাকবে বাংলার। আমাদের প্রজন্ম যারা রোজ সব কিছু গিলে খাচ্ছি, নজর রাখছি, মুখ আর মুখোশ চিনতে পারছি, ফেসবুক করছি, টুইটার করছি, যারা বেশিরভাগটা এখন রাজ্যের বাইরে, তাদের বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে পড়বে। আপনার আমার সমালোচনা হতে পারে, কিন্তু তার বুদ্ধদেব ভট্টাচার্যরা সমালোচনা অনেকে করেছেন। অনেকে তাকে নরহত্যার, গণহত্যার নায়ক বলেছেন, তাকে অহংকারী অনেকে বলেছেন, ইতিহাসে উপেক্ষিত বলেছেন, কবি বলেছেন, সাহিত্যিক বলেছেন, প্রেমিক বলেছেন। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে তাদের প্রত্যেকের মনে থাকবে। ইতিহাস বোধহয় আজ নিষ্কৃতি দিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা পাঞ্জাবিতে দাগ লাগলো কই? বুদ্ধদেব ভট্টাচার্যের এই মৃত্যুটা অনেককে অনেকভাবে ভাবাতে শুরু করেছে। কিন্তু আমি যখন খবরটা পাই, সকাল 8টা 20-তে বুদ্ধদেব ভট্টাচার্য মারা যান, এবং সকাল 8টা 20-তে বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পরে যখন আমি যাই, তখন বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনেই এই যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আমি দেখাবো সেই ছবিটা। সেই ছবি, এই গাড়ি আসলে বুদ্ধদেব ভট্টাচার্যের শকটের পেছনে যায়। এবং অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক এই গাড়িতেই 0001 আর 0002 যে গাড়ি, এই গাড়িতেই শেষবার এসেছিলেন। আবারও বলছি, এখানে অনেকে ছিলেন যারা শেষবার বুদ্ধদেব ভট্টাচার্যকে এই শকটে নয়, এই অ্যাম্বাসেডরটায় দেখতে চাইছিলেন। সেটা সম্ভব নয়। হিন্দুস্তান মোটরস কোম্পানিটাও উঠে গেছে, অ্যাম্বাসেডরটাও আর ম্যানুফ্যাকচার হয় না। বুদ্ধদেব ভট্টাচার্য আজ চলে গেলেন।
রেখে গেলেন ওসমানদের। 30 বছরের বুদ্ধদেব ভট্টাচার্যের চালক ওসমান ভাই আজ সাহেবকে শেষবার দেখতে পাম এভিনিউয়ের ফ্ল্যাটে এসেছিলেন। কি, কেন, কিভাবে, একবার দেখে নিন। বরাবরের মতন যে গাড়িতে আসলে বুদ্ধ ভট্টাচার্য যেতেন, সেই 0002 সেই গাড়িও প্রস্তুত এই মুহূর্তে, এবং সেই গাড়িতে এখনো বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী নন, কিন্তু এখনো পশ্চিমবঙ্গ সরকারের যে রুল বুক, ব্লু বুক, সমস্ত কিছু নিয়ে সাহেবকে দেখতে ভেতরে গেছে ওসমান। উনি হচ্ছেন দীর্ঘদিন ড্রাইভার ছিলেন ওসমান দা। হ্যাঁ, উসমান। আরে বাবা, উসমান হচ্ছে দীর্ঘদিন বুদ্ধদার গাড়ির চালক ছিলেন, কমরেড সহযোদ্ধা। সুতরাং ও কয়েকদিন আগে এখানে এসেছিল, পার্টি অফিসে এসেছিল, দেখাও করে গেছে, অসুস্থ, ওর শরীর খুব খারাপ। ওসমান দা, আমি শেষবার ভোটের আগে জিজ্ঞেস করেছিলাম একবার গাড়িটা নিয়ে বলবে, তুমি বলনি, কি বলবে আজকে? কি বলবো, উনি ভূত, গাড়িটাও আছে, এসো। ডবল 02টাতেই তো বেশি চড়তেন উনি। 001, 0002 দুটো গাড়ি। হ্যাঁ হয়ে গেছে। মনে করছিলাম যে ওসমান দা হয়তো আসার মতন, কথা বলার অবস্থায় নেই, কিন্তু ওসমান দাও ফের চলে এসেছেন। এবং এরকম মানুষ যারা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য জান কবুল লড়াইটা করেছেন, তারা আবার চলে এসেছেন। जिससे प्यार बढ़ता है ना वो लोग आता है। প্যার বার্তা তো আতায়, যাদের প্রতি ভালোবাসা বেশি থাকে তাদের জন্য আসতে হয়। ওসমান দা বা এই সমস্ত মানুষদের জন্যই বোধহয় আজকে বুদ্ধদেব ভট্টাচার্য সাধারণ মানুষের সবচেয়ে বড় আইকন। ক্যামেরা পার্সন রাজার সাথে ময়ূখ, রিপাবলিক বাংলা, কলকাতা।